আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগতম আমাদের আরো একটি রিয়াকশন ভিডিওতে। আজকে আমরা রিয়াকশন দিব চক্কর ৩০২ এর অ্যানাউন্সমেন্ট টিজার। এটা গতকালকে টাইগার মিডিয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে রিলিজ হয়ে গেছে। চক্কর ৩০২ এ অভিনয় করেছে মোশাররফ করিম, যেটা পরিচালনা করেছে জীবন, ওই ব্যাচেলার পয়েন্টের জীবন। হ্যাঁ, আচ্ছা, আমরা এখন ভিডিওর রিয়াকশনটা শুরু করছি। ও, জীবন সাহেবকে বেঁধে রেখেছে। তুমি তো ইদানিং আবার বড় লোকের ভাত ধরছো। হ্যাঁ, গ্রিন টি খাও। গ্রিন টি নাই, দুঃখিত। মোশাররফ করিম যখন ডায়লগ দেয় একদম ফাটি। যতই উহা গুহা করো, কোনো লাভ নাই, তোমার ছাড়া হবে না। জীবনে মানুষ অনেক পেইন দিচ্ছে, অনেক। হ্যাঁ, প্রচুর। পেইন জিনিসটা কি এটা তুমি নিজে জানো না, এটা তোমার জানা দরকার আছে। পেইনটা একটু ভোগ করো। এই কয়েক বছর তুমি আমার যে পরিমাণ পেইন দিচ্ছ, আমার উচিত তোমার উল্টা করে ঝুলে তারপর ডিম, সেটা তো আর আমার এক্সপেরিয়েন্স নাই। তাছাড়া সবচেয়ে বড় কথা হইলো, যত যাই হোক তুমি একটা ডিরেক্টর, ডিরেকশন আবার অভিনয় শুরু করছো তুমি। হ্যাঁ হ্যাঁ, অভিনয়টা নাটক করে হয় না, ওটা হয় না তোমার। না, মোটামুটি ভালোই অভিনয় করে। দর্শক গ্রহণ করে নিয়েছিলেন। দর্শক গ্রহণ করে নিলে আমাদের আর কিছু বলার থাকে না। শাস্তি হবে তোমার, কঠিন শাস্তি। এইভাবে থাকবা সারাদিন, আমি গালাগালি করবো তোমার, সারাটা দিন কিছুই বলতে পারবো না। তুমি শুনবা, শুনবা, কিচ্ছু বলতে পারবো না। ভালো লাগতেছে আমার, খুব ভালো লাগছে। খুলে দে 5 মিনিটের জন্য। ওই ড্রে গেলে আবার ৩০২ ধারা চক্করে ডাইরেক্ট ফাঁসি। মুখটা খুলছে। তুমি এটা কোনো কাজ করলা? মানে আমি কি অপরাধ করছি যে তুমি আমার এই শাস্তি দিতেছো? আমার অপরাধটা কি? আমার অপরাধ করতে নাই, আমি কি করছি? তুমি লোক লাগাইছো আমার পিছনে, লোকজন আমার ফলো করতেছে। আমি কোথাও শান্তিতে বসতে পারি না, একটা হোটেলে গিয়ে বসতে পারি না। আমি দেখি দূরে তোমার লোক দাঁড়ানো, বাসায় লোক পাঠা, দারোয়ানকে জিজ্ঞেস করে আমি বাসায় আছি কিনা, আমি সিসি ক্যামেরা সেসব দেখি। এগুলো করছো তুমি। আমার পেশা অভিনয় করা, তুমি নাটকের সেটে লোক পাঠাও। হোয়াট ইজ দিস? আমার অপরাধটা কি? আমার শান্তি কেন নষ্ট করছো তুমি? আমি যা করছি সেটা তো আমি নিরুপায় হয়েই করছি না। আমি সিনেমাটা বানাইছি, আমি এটা রিলিজ দেবো না। তুমি যদি রিলিজ দাও, তুমি রিলিজ দাও। কে না করছে? তুমি ডিরেক্টর, তুমি রিলিজ দেবে না, কে দেবে রিলিজ? তুমি তো রিলিজ দিবা, এটা তোমার দায়িত্ব। আমার দায়িত্ব আমি পালন করছি, অ্যাক্টিং করছি, ডাবিং করছি, খেলা শেষ। ঠিক, তুমি দাও রিলিজ। তোমার ওই টিজার ফিজার কি কি আছে, গান রিলিজ সবাই যা করে করো, সেটা আমার দায়িত্বটা কি? মানে তোমার কোনো দায়িত্ব নাই না? আমি সিনেমা বানাইছি, এই জন্য আমারই সব দায়িত্ব। তোমার করতে হবে। আমি ডিরেক্টর, আমি ছবি বানাইছি, তুমি তো ছবিতে অ্যাক্টিং করছো। শিল্পী হিসেবে তোমার একটা দায় আছে না? আমি দরকার হলে ছবি রিলিজ দিব। দিও না তুমি। এটা চিল্লাবে, আমি জানি তো স্বভাবে চিল্লাচিল্লি করা। বাহ, 2 টাকার স্কচ টেপের কি ক্ষমতা! মুহূর্তের মধ্যে বাঘের বাচ্চা বিলাই হয়ে গেছে। ঘটনা কিন্তু সিম্পল না। ঈদ উল ফিতরে শরাফ আহমেদ জীবন পরিচালিত চক্কর ৩০২ মুক্তি পেতে যাচ্ছে, তাতে অভিনয় করেছে মোশাররফ করিম। এই কথাটাই সব বলছে। এর উহার জ্বালায় তোমার প্রমোশনটা আমি করতেছি পারতেছি না, তোমার উহার জ্বালায়। ঈদ উল ফিতরে চক্কর ৩০২ মুক্তি পাচ্ছে, শরাফ আহমেদ জীবন পরিচালিত, মোশাররফ করিম অভিনীত। ওকে ওকে ওকে, ছবি রিলিজ হবে, প্রমোশন হবে, সবই হবে, কিন্তু তোমার রিলিজ নাই। তুমি ভাবি না। আরে ভাই, ডিরেক্টরের রিলিজ না দিলে কেমনে? সে সিনেমাটা পরিচালনা করছে, সে সুন্দর মতো সবকিছু করব নেক্সট ডে, তাহলে কেমনে
যে সিনেমা ডিরেক্টরের বাইন্দে রাখলো শেষমেশ। আচ্ছা যাই হোক, আমার কাছে এই অ্যানাউন্সমেন্ট টিজারটা অনেক ভালো লেগেছে। এটা মানে খুব ফানি ছিল, কিন্তু খুব ইউনিক, কিন্তু হ্যাঁ বাংলা সিনেমা প্রমোশনে সচরাচর এমনটা দেখা যায় না। তো ভালো ছিল, কিন্তু দাগির যে টিজারটা এসেছে সেটা আমার কাছে মানে এভারেজ লেগেছে, বেশি একটা ভালো লাগেনি। কিন্তু এবার ঈদে যে লড়াইটা হবে বোঝা যাচ্ছে। জঙ্গলি যে আছে সবার প্রথমে এগিয়ে থাকবে বরবাদ, বরবাদের ধারে কাছেও কেউ যেতে পারবে না। সেকেন্ড পজিশনে থাকবে দাগি, থার্ড পজিশনে থাকতে পারে জঙ্গলি। এটার যে প্রোডাকশন ভ্যালু সেটা খুবই নিম্নমানের, অ্যাকশনগুলো বেশি ভালো না, কালার গ্রেডিং ভালো না। এখন 3 নম্বরে জঙ্গলি অথবা চক্কর, এই দুইটাতে চক্করের কিন্তু গল্পটা আশা করি ভালো হবে, কারণ মোশাররফ করিম অভিনয় করবে। মোশাররফ করিমের অভিনয় তো সে টপ নচ অভিনয় করবে, তার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবে। তাই তো রিয়াকশন ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।